রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে শিয়া কান্না করতেছে। কি করতেছে? জবান খুলে বলেন, কি করতেছে? কান্না করতেছে। এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা কান্না করতেছেন, যে রাসূল বলতেছেন যে হে আবু হুরায়রা তুমি কেন কান্না করো? আবু হুরায়রা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা আমাকে মারেছে। কেন তোমার মা তোমাকে মারেছে? বলতেছে যে তুমি কি কোনো গুস্তাখি করেছো, কোন রকম খারাপ কোনো কথা বলেছো? বলতেছে যে না হুজুর, আমি আপনার দরবার থেকে ফিরতে আমার রাত গভীর হয়ে গেছে। কি হয়ে গেছে? গভীর হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এই জন্য আমি যখন আমার মাকে বললাম মা আমি দুনিয়ার এমন কোন দরবারে যাই নাই, আমি গেছিলাম হলো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী যার আদর্শ মানুষ দেখলে পরে তার আদর্শ মানুষ বসে এবং তার কাছে সেই আদর্শগুলো শেখে। বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। এই কথা শোনার পর আমার মায়ের গায়ে আগুন জ্বলে উঠলো। কি উঠলো? আমার মায়ের, আপনার কথা শুনে আমার মায়ের গায়ে আগুন চলে আসলো। কেন আমরা মূর্তির পূজা করি, আমরা ইহুদি, কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছো? এইটা শুনে এক পর্যায়ে আমাকে মারা শুরু করলো আমার মা। যখন আমার মা মারতেছে, বুড়ি মানুষ, কষ্ট হয়। আমি মাকে বললাম আম্মা জান আপনার কষ্ট হচ্ছে, আমার যে পিঠ আছে আপনার সামনে আমি দিলাম, আপনি যত খুশি আপনি মারেন, কোন রকম আমি কিছু বলবো না। ওই সময় আমার মা মারতে মারতে আমার মার এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেল। কি হয়ে গেল? ক্লান্ত হয়ে আমার মা ঘরে চলে গেল। এই আমার মা ঘরে চলে গেল, আমি তখন আপনার কাছে চলে আইছি। যে বলতেছে শোনো তোমার মা মানেছে, বিশ্বনবী বলতেছে তোমার মা মানেছে, আমার কোনো করার কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই মার দাম আছে কি নাই? বিশ্বনবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের বিচার আপনার কাছে নিয়ে আসি নাই, আমি বিচার দেওয়ার জন্য আসি নাই। আপনি যদি কোনো মানুষের জন্য দোয়া করেন, তার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে শুধু হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন। আমি বেটা হইয়া আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন, মেহেরবানি করে যেন আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতেছেন, এদিকে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়াচ্ছে? বাড়ির দিকে দৌড়াচ্ছে। সমস্ত বন্ধুরা বলতেছে আবু হুরায়রা তুমি কেন এত দৌড়াও, তুমি কি টেনশনে আছো? আমরা তো জানি হাদিস শরীফের মধ্যে এসেছে যে আবু হুরায়রা ওই সময়ে ওই যে খারাপ ছেলে তাও ভদ্রতা ছিল। কি ছিল? তার মধ্যে ভদ্রতা ছিল, নম্রতা ছিল। আবু হুরায়রা বলতেছে তোমরা আমার জামা ছেড়ে দাও, আমার পথে তোমরা ডিস্টার্ব করা দেখি আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাতে পারি না, আল্লাহ রাসূলের দোয়া আমার মায়ের শিরে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের ঘরের কাছে যাইয়া দরজার উপর লক করলেন, আম্মা জান আমি আপনার আবু হুরায়রা আপনার কাছে ফেরত এসেছি। এই কথা বললেন। বলার পর আবু হুরায়রার আম্মা জান বলতেছে বেটা একটু অপেক্ষা কর, আমি ঘরের দরজা খুলতেছি। আবু হুরায়রা বলতেছে, তার মুখ থেকে বলতেছে আমার মায়ের গলার আওয়াজ থেকে আমি কোন কর্কশ ভাষা পেলাম না, আমার মায়ের মানে গলার আওয়াজ থেকে আমি যেন তাওহীদের বাণী আমি পেলাম। বলেন সুবহানাল্লাহ। হয়তোবা আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে পৌঁছে গেছে, এই জন্য আমার মা হয়তোবা কালেমা গ্রহণ করবেন। মা দরজা খুলে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মা মুরব্বী হয়ে গেছিল, চুল সাদা হয়ে গেছিল। দেখে যে মা ঘরের দরজা খুললেন, খোলার পর দেখে যে মায়ের চুল থেকে পানি টস টস করে পড়তেছে। পরাপর বলতেছে বেটা আমি তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করেছি যে আমার বেটা এমন কোন দরবারে যায় না আমার মাকে, আমার বেটাকে আমি মারিছি, এই জন্য আমি গোসল করেছি। আবু হুরায়রা আমি পবিত্র হয়ে গেছে, চলো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আমাকে পড়াও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা এবং
বেটা কি হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন একমাত্র রাসূলের আদর্শ পাওয়ার পর। সেজন্য আমরা কোরআনের আদর্শের কাছে আসি। আল্লাহ পাক যেন সবাইকে যেন কবুল। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা